আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 3 জুন সোমবার 2024। আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। যাই হোক, অনেকদিন পরে বলবো যে আজকে মার্কেটে সূচকের সামান্য পরিমাণে উন্নতি হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ সোমবার ডিএসই প্রধান বা এক্স সূচক 1.96 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5235 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসই 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে আবার ডিএসই 30 সূচক 10.05 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1856 পয়েন্টে। আমরা যদি ডিএসই সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে ডিএসই সরিয়া সূচক আজ 1.05 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1138 পয়েন্টে। অর্থাৎ ডিএসই 3টি সূচকের মধ্যে 2টি সূচকের বৃদ্ধি ঘটেছে সামান্য পরিমাণে এবং একটি সূচকের আবার বড় ধরনের পতন হয়েছে। আজ ডিএসইতে 388 কোটি 69 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে লেনদেন ছিল 349 কোটি 49 লাখ টাকা। আজ ডিএসইতে লেনদেন হওয়া 391টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 181টির, দাম কমেছে 157টির এবং দাম অপরিবর্তিত ছিল 53টি কোম্পানির। এখন আমরা যদি আজকের মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা হলো সিপাল, আফতাব অটো, বেস্ট হোল্ডিং, প্রিমিয়ার ব্যাংক, সেন্ট্রাল ফার্মা, বিডি থাই, ফুয়াং সিরামিক, ওএএল, এডিএন টেলিকম এবং প্রাইম ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিপাল মাত্র 1 পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটেছে, অপরদিকে বাকি সবাই 1 পয়েন্টের কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। তো সেক্ষেত্রে সিপাল 89 টাকা 40 পয়সা থেকে 92 টাকা 90 পয়সা, আফতাব অটোমোবাইল 29 টাকা 10 পয়সা থেকে 32 টাকা, বেস্ট হোল্ডিং 32 টাকা 80 পয়সা থেকে 33 টাকা 30 পয়সা, প্রিমিয়ার ব্যাংক 10 টাকা থেকে 10 টাকা 20 পয়সা, সেন্ট্রাল ফার্মা 18 টাকা 10 পয়সা থেকে 19 টাকা 90 পয়সা, বিডি থাই 17 টাকা 10 পয়সা থেকে 18 টাকা 80 পয়সা, ফুয়াং সিরামিক 19 টাকা 30 পয়সা থেকে 20 টাকা 90 পয়সা, ওএএল 12 টাকা 40 পয়সা থেকে 13 টাকা 60 পয়সা, এডিএন টেলিকম 85 টাকা থেকে 88 টাকা 70 পয়সা এবং প্রাইম ব্যাংক 19 টাকা 10 পয়সা থেকে 19 টাকা 30 পয়সায় লেনদেন হয়েছে। অপরদিকে আমরা যদি আজকের মার্কেট রেগাস বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক, বিকন ফার্মা, খান ব্রাদার্স, কোহিনুর কেমিক্যাল, পূবালী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, উত্তরা ব্যাংক এবং বেক্স ফার্মা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাংক একাই 3 পয়েন্টের বেশি সূচকের পতন ঘটেছে, অপরদিকে বিকন ফার্মা 2 পয়েন্টের বেশি, খান ব্রাদার্স, কোহিনুর কেমিক্যাল, পূবালী ব্যাংক, আইএফআইসি ব্যাংক তারা সবাই 1 পয়েন্টের বেশি সূচকের পতন ঘটেছে, অপরদিকে বাকি সবাই 1 পয়েন্টের সামান্য পরিমাণে কম সূচকের পতন ঘটিয়েছে। তো সেক্ষেত্রে ব্র্যাক ব্যাংক 34 টাকা 60 পয়সা থেকে 33 টাকা 90 পয়সা, বিকন ফার্মা 137 টাকা 70 পয়সা থেকে 134 টাকা 50 পয়সা, খান ব্রাদার্স 158 টাকা 50 পয়সা থেকে 153 টাকা 80 পয়সা, কোহিনুর কেমিক্যাল 641 টাকা 20 পয়সা থেকে 622 টাকা, পূবালী ব্যাংক 25 টাকা 50 পয়সা থেকে 25 টাকা 20 পয়সা, আইএফআইসি ব্যাংক 9 টাকা 30 পয়সা থেকে 9 টাকা 10 পয়সা, ওরিয়ন ইনফিউশন 555 টাকা থেকে 538 টাকা 40 পয়সা, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট 54 টাকা থেকে 52 টাকা 90 পয়সা, উত্তরা ব্যাংক 20 টাকা 10 পয়সা থেকে 19 টাকা 80 পয়সা এবং বেক্স ফার্মা 108 টাকা 50 পয়সা থেকে 108 টাকায় লেনদেন হয়েছে। এখন যদি আমরা আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল মেঘনা পেট, আফতাব অটোমোবাইল, স্ট্যান্ডার্ড সিরামিক, সেন্ট্রাল ফার্মা, বিডি থাই, গোল্ডেন হেভি কেমিক্যাল, ওএএল, মুন্নু ফ্যাব্রিক, এনএফএমএল এবং ইটিএল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে খুব ভালো বিষয় হচ্ছে আজকে এই শীর্ষে থাকা 10টি কোম্পানি আজকে মূলত হল্টেড ছিল, যেটা খুবই ভালো দিক বলে আমি মনে করি। এভাবে মার্কেটে যদি এভাবে প্রতিনিয়ত মূল্য বৃদ্ধি পায় তাহলে হয়তো মার্কেট ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও রয়েছে। তো দেখা যাক কি হয় সামনে। অপরদিকে আমরা যে আজকের দিনে টপ লুজার বা মূল্য রাশি কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশির শীর্ষে ছিল জুট স্পিন, সোনালী পেপার, কোহিনুর, ওরিয়ন ফিউশন, মেঘনা সিমেন্ট, ফার্মা 8, খান ব্রাদার্স, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, হামি এবং আইসিবি ইসলামী ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবার জুট স্পিন, সোনালী পেপার, কোহিনুর, ওরিয়ন ফিউশন, মেঘনা সিমেন্ট, ফার্মা 8, খান ব্রাদার্স, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড এরা সবাই আবার নেগেটিভ ভোল্টেজ হয়েছে, অপরদিকে হামি প্রায় নেগেটিভ ভোল্টেজের কাছাকাছি এবং আইসিবি ইসলামী ব্যাংক 2.94% তাদের মূল্যের পতন হয়েছে। এখন যদি আমরা আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকের লেনদেনের শীর্ষে ছিল এশিয়াটিক ল্যাব, এরপর রয়েছে ফেক ডিল, ই জেনারেশন, গোল্ডেন সন, বিস হ্যাচারি, এআইএল অর্থাৎ আলিপ ইন্ডাস্ট্রিজ, সিপাল, ওরিয়ন ফিউশন, সেন্ট্রাল ফার্মা এবং প্রোগ্রেসিভ লাইফ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এশিয়াটিক ল্যাব আজকে মোটামুটি 19 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, ফেক ডিল ও ই জেনারেশন 13 কোটি টাকার মতো, গোল্ডেন সন, বিস হ্যাচারি 11 কোটি টাকার মতো, আলিপ ইন্ডাস্ট্রিজ 10 কোটি টাকার মতো, অপরদিকে সিপাল, ওরিয়ন ফিউশন 9 কোটি টাকার মতো, সেন্ট্রাল ফার্মা, প্রোগ্রেসিভ লাইফ তারা 9 কোটি ও 8 কোটি টাকার মতো লেনদেন হয়েছে।
এখন যদি আমরা ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষেও চলে এসেছে ফেক ডিল। তাদের মোটামুটি আজকে দেখা যাচ্ছে 71,66,640টি শেয়ারের লেনদেন হয়েছে। অপরদিকে গোল্ডেন সোয়ান তাদের প্রায় 53 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। এরপরে সেন্ট্রাল ফার্মা তাদের 47 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। অপরদিকে এশিয়াটিক ল্যাব তাদের 35 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। ই জেনারেশন তাদেরও 35 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। তারপর হচ্ছে ফুয়াং সিরামিক তাদের 30 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। ওএল তাদের 29 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। তারপর ইটিএল এটা একটা টেক্সটাইল কোম্পানি, তাদের মূলত 27 লাখের মতো লেনদেন হয়েছে। অপরদিকে ওয়াইম্যাক্স এবং রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড তাদের উভয়ই প্রায় 25 কোটি টাকার মতো তাদের লেনদেন হয়েছে। এখন যদি আমি আজকের দিনে সেক্টর বেস লেনদেন দেখি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে যেহেতু একটি মিশ্র বাজার ছিল, অর্থাৎ দুইটি সূচকে মার্কেট সামান্য পরিমাণে ভালো করেছে এবং একটি সূচকে খুবই খারাপ করেছে, সেই জন্য দেখা যাচ্ছে আজকেও কিছু সেক্টর ভালো করেছে এবং কিছু সেক্টর খারাপ করেছে। যদি ভালো যদি বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউট, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, সিরামিক, ফুয়েল, টেলিকমিউনিকেশন, টেক্সটাইল, আইটি সেক্টর, ট্রাভেলস অ্যান্ড লেজার সামান্য পরিমাণে ভালো করেছে। অপরদিকে যদি খারাপের কথা বলি, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাংকিং সেক্টর, জুট সেক্টর, সিমেন্ট সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড, মিসেলেনিয়াস, টেনারি ইন্ডাস্ট্রি, মিউচুয়াল ফান্ড, কর্পোরেট বন্ড, ইন্স্যুরেন্স, পেপার অ্যান্ড প্রিন্টিং, ইঞ্জিনিয়ারিং ও ফার্মা এসব সেক্টরগুলো সামান্য পরিমাণে খারাপ করেছে। তো যাই হোক, এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। তলানি থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পুঁজিবাজার। তো কি বলা আছে, দীর্ঘদিন যাবৎ পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে দেশের পুঁজিবাজার। বাজেটে গেইন ট্যাক্স আরোপ সহ নানা রকম নেতিবাচক প্রচারণা প্রভাব পড়েছে, যার ফলে গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে এসেছে দেশের পুঁজিবাজার। তো বাজার সংশ্লিষ্টরা বলেছেন যে পুঁজিবাজার এখন সামনে যাওয়ার প্রস্তুতি রয়েছে, পেছনে যাওয়ার জায়গা আর নেই। পতন যা হওয়ার হয়েছে, যে কারণে মাঝে মধ্যে বাজার উত্থানের দিকে বাঁক নিতে দেখা যায়, কিন্তু ফোর সেলের প্রেসারে খুব একটা সুবিধা করতে পারে না। এই সেলের প্রেসারও এখনো শেষ হয়েছে। আজও তেমনি বাজার বেশ চাঙ্গা মোড়ে ছিল, শুরুতে নেতিবাচক প্রবণতায় থাকলেও দিনের মধ্যভাগে উত্থানে টান নেয়, যা শেষ বেলা পর্যন্ত অব্যাহত থাকে। তবে শেষ বেলায় অ্যাডজাস্টমেন্টের কারণে সূচক সামান্য ইতিবাচক প্রবণতায় রেখে লেনদেন শেষ হয়। নিউজটা দেখা যাচ্ছে যে বাজার হয়তো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, হয়তো এভাবে যে কোনো জায়গা থেকে বাজার ঘুরে দাঁড়াতে পারে। এটাই আমার মনে হয়, হয়তো বাজার আবার খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবে, এটা আশা করি বা আশা করা যায় আমি মনে করি। যদিও সবাইকে সাবধানে ভেবেচিন্তে এবং বুঝে শুনে বিনিয়োগ করতে হবে, কারণ শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই জেনে শুনে বিনিয়োগ করাই মঙ্গল বলে আমি মনে করি। তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। বিনিয়োগকারীরা ক্যাপিটাল মার্কেটের মূল চালিকা শক্তি। তো কি বলছে, শেয়ার বাজারের মূল চালিকা শক্তি হচ্ছে বিনিয়োগকারীরা, এমন মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্বিক আহমেদ সাদ। তিনি বলেন, বিনিয়োগকারীরা আপনাদের মাধ্যমে কোম্পানির সম্পর্কিত সঠিক তথ্য পেয়ে থাকেন, এই জন্য আপনাদের তথ্যের সঠিকতা যাচাই করা অত্যন্ত জরুরি। বিনিয়োগকারীরা আপনাদের নিরীক্ষিত তথ্যের ভিত্তিতে তাদের বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে থাকেন। আপনাদের তথ্য সঠিক হলেই কেবল একটি দীর্ঘমেয়াদী টেকসই শেয়ার বাজার গঠন করা সম্ভব। তিনি বলেন, যে কেউ চাইলে ইস্যু ম্যানেজারে কাজ করতে পারে না, এজন্য বিএসএস সনদ সংগ্রহ করতে হয়। এখানে ইস্যু ম্যানেজার অনেক বেশি দায়িত্ব, একই সাথে অডিট রিপোর্ট যোগ্যতার জন্য নিরীক্ষকের দায়িত্বশীল হতে হবে। বিনিয়োগকারীদের কাছে অডিট রিপোর্টের গ্রহণযোগ্যতার জন্য নিরীক্ষা মতামতগুলো অবশ্যই সঠিক হতে হবে। তিনি আরো বলেন, আজকের কর্মশালাটি মূলত আয়োজন করা হয়েছে ডিএসসির এপিও এর অংশ হিসাবে। আমি মনে করি কর্মশালার মাধ্যমে অডিটর, ইস্যু ম্যানেজার ও আন্ডার রাইটার সহ তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে একটা সম্যক ধারণা লাভ করবে। যাই হোক, ডিসি এমডি মোটামুটি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। যাই হোক, এর মধ্যে একটি মূল ইস্যু হচ্ছে যে বিভিন্ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা যারা স্টেক হোল্ডার রয়েছে, তারা যদি বিভিন্ন কোম্পানি সম্পর্কে সঠিক তথ্য প্রদান করে থাকেন, বা আমি মনে করি যে সঠিক তথ্য প্রদান করা তাদের নৈতিক দায়িত্ব, এই নৈতিক দায়িত্ব যদি সবাই সঠিকভাবে পালন করে, তাহলে আসলে বিনিয়োগের এখান থেকে লুজার হয় না। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় এই যারা সংশ্লিষ্ট স্টেক হোল্ডার রয়েছে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যারা মূলত বিভিন্ন তথ্য দিয়ে বিনিয়োগকারীদের সহযোগিতা করে, এই তথ্যের মধ্যে অনেক সময় গরমিল হয় বা তথ্যের মধ্যে অনেক সময় কারসাজি থাকে, যে কারণে বিনিয়োগকারীরা সঠিক তথ্য পেতে পারে না বা সঠিক তথ্যের অভাবে তাদের দেখা যায় যে বিনিয়োগ সঠিকভাবে হয় না, বা তারা বিনিয়োগ থেকে অনেক সময় লুজার হয়। তাই বিনিয়োগকারীদের প্রত্যাশা থাকবে যাতে যেসব কোম্পানির সাথে স্টেক হোল্ডার রয়েছে বা বিভিন্ন তথ্য প্রদানকারী সংস্থাগুলো রয়েছে, তারা যাতে অবশ্যই সঠিক তথ্য দিয়ে তাদের হেল্প করে, তাহলে আমি মনে করি যে একটি শক্তিশালী বাজার গঠন করা সম্ভব হবে। তো এখন আমি চলে যাবো আবার একটি গুরুত্বপূর্ণ নিউজে। ব্লকে 5 কোম্পানির বড় লেনদেন। তো কি বলা আছে, সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 56টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট 21,05,12,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 কোম্পানির শেয়ার। তো এরা কারা? এরা হচ্ছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বিসেসারি, আলহাজ টেক্সটাইল, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ
এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ এই 5 কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে 11,91,00,000 টাকারও বেশি। যাই হোক, এই ব্লক মার্কেটে লেনদেন হওয়া শেয়ারগুলো সম্পর্কে আপনারা চাইলে নজর রাখতে পারেন এবং প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন। তো এখন আমি ভিডিও আজকের মতো বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।